ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র হামলা করবে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল এবং ইরানের সংঘাত দিনে দিনে আরও গভীর হচ্ছে। এই অবস্থাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে বসবাসরত বাসিন্দাদেরকে দ্রুত তেহরান ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়ার জন্য সতর্ক করেছেন। শুধু তাই নয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক তৎপরতা আরও বৃদ্ধি করেছে। দ্বিতীয় বিমানবাহী রণতরী ইএসএস নিমিটস সহ আরও 5টি ডিস্ট্রয়েড জাহাজ এখন আরব সাগরের পথে রয়েছে। ইরান ইসরায়েলের এই যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি? যুক্তরাষ্ট্র কি এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে? সে সম্পর্কে আলোচনা করা হবে মিস্টেরিয়াস এসএমএস এর আজকের এপিসোডে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়েলকাম করছি মিস্টেরিয়াস এসএমএস এর আরও একটি নতুন এপিসোডে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমানে চলমান ইসরায়েল এবং ইরান যুদ্ধে পরোক্ষভাবে মার্কিন সরকার মদত দিয়ে গেলেও গোপনে তারা সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র একের পর এক সামরিক সরঞ্জাম ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে পরিবহন করতে শুরু করেছে, যার মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে KC-135 নামে বিশাল দৈত্যাকার ফুয়েল ট্যাঙ্কার বিমান। এটি মূলত F-35 বা এই ধরনের ফাইটার জেটগুলোতে আকাশে উড়ন্ত অবস্থায় ফুয়েল সরবরাহ করতে কাজে লাগে। এইগুলোর উপস্থিতি মানেই ওখানে ফাইটার জেট বা অন্যান্য আধুনিক যুদ্ধবিমানগুলো আনা হবে বা অলরেডি আনা হয়ে গেছে। আর এই ধরনের সরঞ্জামের উপস্থিতি মানেই সরাসরি আক্রমণের প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ ফাইটার জেটগুলো দীর্ঘ সময় ধরে আকাশে থেকে হামলা করার সময় প্রচুর জ্বালানির দরকার হবে, আর যার জন্যই KC-135 এর মতো উড়ন্ত ফুয়েল পাম্প আনা হয়েছে, যা ফাইটার জেটগুলোকে উড়ন্ত অবস্থায় ফুয়েল সরবরাহ করবে। জার্মানির রামস্টাইন, ইংল্যান্ডের RAF লেকেনহিন্ট কিংবা ইতালির আভিয়ানো ঘাঁটিগুলোতেও মার্কিন যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগর থেকে USS নিমিটস রণতরী এখন পশ্চিম দিকে রওনা হয়েছে, যেটি যুক্ত হতে যাচ্ছে USS কার্ল ভিনসনের সাথে। এই জাহাজটি অলরেডি লোহিত সাগরে হুতিদেরকে দমন করার জন্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে এই প্রচন্ড মার্কিন শক্তির প্রদর্শন করার মানে হচ্ছে দুটি কারণ। প্রথমত, এটা ইরানকে একরকম চোখে আঙ্গুল দিয়ে দেখানো যে যুক্তরাষ্ট্র বিশাল সামরিক সক্ষমতা নিয়ে প্রস্তুত রয়েছে। দ্বিতীয়ত, এটা কৌশলগতভাবে ইরানকে আবারও আলোচনা টেবিলে আনার কৌশলগত একটা বড় প্রচেষ্টা। কিন্তু এখানে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই চেষ্টা আদৌ কতটা সফল হবে? ইরান ইতোমধ্যে নিজেদেরকে চলমান আলোচনা থেকে অনেকটা সরিয়ে নিয়েছে, তাই এটা যে উত্তেজনা কমাবে কিংবা পরিস্থিতি কিছুটা সামাল দেবে সেটা বলা আসলে কঠিন। তাছাড়া শত্রুদের যতদিন আক্রমণের ভয়ে রাখা হয় ততদিন তারা এক ধরনের অনিশ্চয়তায় থাকে, কিন্তু যখন আক্রমণ হয়ে যায় তখন আর আক্রমণের ভয় দেখিয়ে কোনো কাজই হয় না। তাই এখন ইরানকে রণতরী দেখিয়ে কোনো কৌশল বাস্তবায়ন করা যাবে বলে মনে হয় না। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন বিদেশি শত্রুর ভয় দেখানো ক্ষমতাসীনদের কাছে খুব কার্যকর একটি কৌশল। নেতানিয়াহু যেমন ইসরায়েলে ব্যাপক অজনপ্রিয় হওয়া সত্ত্বেও হামাসের ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে আছে, যুক্তরাষ্ট্র তেমন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বোঝানোর চেষ্টা করে যে সারা বিশ্বে মার্কিন সেনাবাহিনীরা যুদ্ধ না করলে তা তাদের নিজেদের দেশের জন্যই একটা বড়সড় হুমকি। আর সেজন্যই মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বলতে গেলে সর্বত্রই মার্কিন সেনাবাহিনী থাকাটা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের এ ধরনের ভয়ের রাজনীতির ইতিহাস আসলে নতুন কিছু নয়। আমেরিকা খুব সিস্টেমেটিকভাবে প্রতি 10 বছর পর পর তাদের নতুন শত্রু তৈরি করে, যাদেরকে কাজে লাগিয়েই গোটা পৃথিবীতে তারা তাদের অন্যায় কার্যকলাপের বৈধতা দিতে পারে। 1950-এর দশকে মিশরের গামাল আব্দুল নাসের, 60-এর দশকে ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, 70-এর দশকে ইরানের আয়াতুল্লাহ খোমেনি, 80-এর দশকে সাদ্দাম হুসাইন, 90-এর দশকে আল কায়দা ও তার পরবর্তীতে ওসামা বিন লাদেন এবং 2000 সালের পর থেকে ইরান, ইরাক, আফগানিস্তান এবং হামাসকে মার্কিনিরা তাদের শত্রু হিসেবে প্রচার করে আসছে। বর্তমান ইরান ফিলিস্তিনের যুদ্ধ দেখে অনেক বিশেষজ্ঞরা মনে করতেছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে আবারও ইরান যুদ্ধের পুরনো নাটক আবারও মঞ্চস্থ করতে যাচ্ছে, খেলতে যাচ্ছে এক নোংরা রাজনীতির খেলা। ব্রুশ প্রশাসন বলেছিল ইরানের কাছে ওয়েপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র আছে। সাদ্দাম হোসেন সেই অস্ত্র ব্যবহার করে যে কোনো সময়
সময় আমেরিকায় হামলা চালাতে পারে। এই ভয় দেখিয়েই ইরাকে যুদ্ধ শুরু করা হয়েছিল। বর্তমানেও ঠিক একই রকম ভাষায় নেতানিয়াহু বলতেছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র হুতি বা হিজবুল্লাহর হাতে তুলে দেয় তাহলে পুরো বিশ্বে তার ধ্বংসযজ্ঞ চালাবে। তাই এখন ইরানে হামলা করে তাদের শাসক গোষ্ঠী পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। ইরান ও যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই একে অপরের সাথে বিভিন্ন সংঘর্ষে যুক্ত রয়েছে। ইরানকে প্রথম যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের হুমকি দেয় 1981 সালে। এরপর প্রায় 4 দশক ধরে এই একই সতর্কবার্তা আমেরিকা ইরানকে দিয়ে আসতেছে। তবে বাস্তবে প্রতিবারই ইরানের কাছে যে পারমাণবিক শক্তি আছে এর কোনো প্রমাণ হয়নি, বরং এই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। বর্তমানে আমেরিকার সবথেকে উদ্বেগের জায়গা হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ বা শাসকের পরিবর্তন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অনেকেই এ ধরনের ইঙ্গিত দিয়ে আসছে। ট্রাম্প স্বয়ং নিজেই একটা পোস্টে জানিয়েছিল তারা জানে ইরানের সুপ্রিম লিডার কোথায় আছে, চাইলে তাকেও টার্গেট করা সম্ভব। তবে ট্রাম্প বলেন যে সেটি এখনই করা হবে না। তবে এর মানে হলো পুরো ইরানি ক্ষমতার পরিবর্তন করার ষড়যন্ত্র চলতেছে। 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর ইরাক সহ সমস্ত মধ্যপ্রাচ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল। আর এই শূন্যতা থেকেই তখন তৈরি হয়েছিল আইএসএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠী। আর বিশেষজ্ঞদের মতে ইরাকের থেকে ইরান 4 গুণ বেশি বড়। সেখানে যদি একইভাবে শাসন পরিবর্তনের চেষ্টা করা হয় তাহলে এর ফলাফল হবে আরো ভয়াবহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবারই মধ্যপ্রাচ্যে মার্কিনীদের অন্যায্য যুদ্ধের ব্যাপারে কথা বলেছেন। একটা পর্যায়ে তিনি ঘোষণাই দিয়েছিলেন যে তার নেতৃত্বে আর কখনোই যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধে জড়াবে না। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, ইরাক যুদ্ধের সমালোচনা কিংবা আমেরিকা ফার্স্ট নীতির মাধ্যমে আন্তর্জাতিক সংঘাতে জড়ানোর বিপক্ষে ট্রাম্পের অবস্থান ছিল বরাবরই স্পষ্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেও ট্রাম্প অভিষেক ভাষণে বলেছেন যে তিনি নিজেকে শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠাকারী হিসেবে দেখতে চান। আর সে কারণেই ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পূর্বেই গাজা এবং ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা করতে শুরু করে দেয়। তবে সময়ের সাথে সাথে ট্রাম্পের অবস্থানও পাল্টে গেছে। আর সাম্প্রতিক ঘটনায় সেই পরিবর্তন এখন অনেকটাই স্পষ্ট। ট্রাম্প যে এখন হয়ে উঠেছে ক্ষমতা পিপাসু তা তার বর্তমান আচরণেই প্রকাশ পায়। বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক, সাম্প্রতিক ইরান ইসরায়েল আক্রমণের পটভূমি ট্রাম্পকে নতুনভাবে প্রভাবিত করেছে। ট্রাম্পের সবথেকে বড় শক্তি ছিল মেগা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্যই ছিল যুদ্ধ নয় বরং উন্নয়ন নীতি। আর সে কারণেই বহু মার্কিন নাগরিক ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এনেছে। তবে এখন অনেক মেগা সমর্থকই ট্রাম্পের এই পরিবর্তনে ক্ষুব্ধ, কারণ তারা মনে করতেন ট্রাম্পের এই নীতি যুক্তরাষ্ট্রকে বিদেশি যুদ্ধের এই গোলকধাঁধা থেকে বের করে নিয়ে আসবে। তবে ট্রাম্প ক্ষমতা হারানোর ভয়ে সেই একই দিকে আবারও অগ্রসর হচ্ছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে সরাসরি হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন তিনি চান ইরানের নিঃস্বার্থ আত্মসমর্পণ। তবে সত্যিকার অর্থে ট্রাম্পের কোনো ধারণাই নেই যে ইরান পৃথিবীর সবথেকে বড় পুরনো সভ্যতার দেশ। তারা জাতিগতভাবে অত্যন্ত আত্মমর্যাদাশীল। ইতিহাস সাক্ষী বিদেশিরা কখনোই ইরানে তাদের আধিপত্যবাদ বিস্তার করতে পারেনি। তাই কথা বলাই যায় যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সামরিক দিক থেকে যতই শক্তিশালী হোক না কেন, ইরানে তাদের আধিপত্য বিস্তার করা এবং ইরানকে ধ্বংস করা এতটাও সহজ নয়। যুক্তরাষ্ট্র ইরাকে 1 দশকের যুদ্ধে প্রায় $3 ট্রিলিয়ন এবং হাজার হাজার মার্কিন সেনার প্রাণ হারিয়েছিল। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ পরিচালনা করার পরও শেষমেশ তালেবানের হাতে ক্ষমতা তুলে দিয়ে আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অতীত অভিজ্ঞতা এবং অনেক বিশ্লেষকদের আলোচনার সাপেক্ষে একথা বলা যায় যে ইরানের সাথে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে সেটা হবে যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী পরাজয়। সত্যিকার অর্থে যুদ্ধের জয় পরাজয় কখনোই সামরিক সক্ষমতার উপর নির্ভর করে না। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং ন্যায়ের পক্ষে লড়াই করে, যুদ্ধের ময়দানে জয় শুধু তাদেরই হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।